মোট 5টা সংশোধনী আমি এখানে দেখতে পাচ্ছি। 5টা সংশোধনের মধ্যে প্রথম সংশোধনীটা বোধহয় উত্থাপিত হয় নাই, মানে সদস্য ছিলেন না। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সংশোধনীটা উত্থাপিত হয়েছে। 4 নম্বরে মানে কি 4টাই তো সংশোধনী, 4 নম্বর এখানে মিসপ্রিন্ট হয়েছে, এটা 5 নম্বর হবে মানে স্পিকার, প্রিন্টে একটু মিস্টেক হয়েছে। মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ নাজিবুর রহমান যে সংশোধনীটা এনেছেন সেটা শুনতে আমাদের কাছে ভালো লাগবে, যাতে ফ্যান্সি ডিল শব্দটা যুক্ত করা হয়। তফসিলের যে লাস্ট আইটেম আছে এখানে, থিবাইন শব্দের পরে ফ্যান্সি ডিল শব্দ ও কমা সন্নিবেশিত হইবে। আর একটা সেই তফসিলের উপধারা 5-এ টেনামফিটামিন শব্দের পরে ইয়াবা শব্দ সংযোজিত হবে। আজকে পার্লামেন্টে আমার কাছে মনে হচ্ছে এই সেশন এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদে সবচাইতে বেশি প্রস্তুতি নিয়ে মাননীয় সদস্যগণ এই বিলের উপরে সংশোধনী দিয়েছেন, জনমত যাচাই এবং বাছাইয়ের উপর প্রস্তাব দিয়েছেন। পার্লামেন্টের মূল কাজটাই হচ্ছে আইন প্রণয়ন করা। যত গভীরে গিয়ে এই বিলের প্রস্তাবগুলো এবং মূল আইনের বিধানগুলো মাননীয় সদস্যগণ পড়েছেন, তাতে আমার মনে হয় ভবিষ্যতে আমরা আইন প্রণয়নের জন্য এটা খুবই এটা মাইল ফলক হিসেবে কাজ করব। যে সংশোধনীগুলো তারা এনেছেন তার মধ্যে আমি জনাব নাজিবুর রহমানেরটা আগে অ্যাড্রেস করি বটম আপ করে। থিবাইন শব্দের পরে ফেন্সিডিল শব্দটা যুক্ত করার জন্য তিনি যে সংশোধনীটা এনেছেন সন্নিবেশ, এখানে মাননীয় স্পিকার মাদক দ্রব্যের এই নিয়ন্ত্রণ আইনে কয়েকটা তফসিল আছে, যে মাদক দ্রব্য বলতে কোনটা ক শ্রেণী, কোনটা খ শ্রেণী, কোনটা গ শ্রেণী ইত্যাদি। এই প্রত্যেকটা শ্রেণীর মধ্যে আপনি দেখবেন উনি যে উপধারা 4-এর কথা বলেছেন, যে প্রথম তফসিলের, এটা প্রথম তফসিল, প্রথম তফসিলের 4-এ ক উপধারার ক শ্রেণীর 4-এ উল্লেখিত থিবাইন শব্দটি, এটা লাস্ট আইটেম, এরপরে ফেন্সিডিল। কিন্তু ফেন্সিডিল নামে যে ব্র্যান্ড, সেটা আরেকটা কোম্পানি অন্য ব্র্যান্ডের দিতে পারে, এটা ব্র্যান্ড নেই। যেমন ওয়াইনের ক্ষেত্রে বিভিন্ন ব্র্যান্ড নেম থাকে, কিন্তু ওয়াইডলি যেটা মাদক দ্রব্য হিসাবে এখানে তফসিল অন্তর্ভুক্ত করা হয় সেগুলো কেমিক্যাল নামের উপর হয়। যেমন রেকটিফাইড ইথাইল অ্যালকোহল কত পার্সেন্ট, ওয়াইনে কত পার্সেন্ট, বা 0.5% বেশি অ্যালকোহল থাকলে সেটা এখানে মাদক দ্রব্য হিসাবে গণ্য করা হবে ইত্যাদি। কোনো ব্র্যান্ড হিসাবে হয় না। যেমন বিয়ারের ক্ষেত্রেও দুনিয়াতে বিভিন্ন রকমের ব্র্যান্ড নেমের বিয়ার আছে, বাট গণ্য করা হবে কেমিক্যাল হিসাবে, যে 0.5% বেশি থাকলে অ্যালকোহল সেটা নিষিদ্ধ হবে কি হবে না ইত্যাদি। তো এইখানে তিনি যে ফেন্সিডিলের কথা বলেছেন সেটা কেমিক্যাল নেম হিসাবে এখানে অন্তর্ভুক্ত করা আছে মাননীয় স্পিকার। যেমন থাইওফেনটানাইল, আলফাসাইল টাইল, বিটা এসিটাইল, পেথাডোল ইত্যাদির মধ্যে এখানে ইয়াবার ক্ষেত্রে যে কেমিক্যালটা পরীক্ষা করে ল্যাবরেটরিতে পাওয়া গিয়েছে সেটা এখানে ইনক্লুড করা আছে। তো সুতরাং ব্র্যান্ড নেম হিসাবে যদি আমরা শুধু একটা ইয়াবা দিই, কেমিক্যাল নাটটা না থাকলে সেটা আবার সুবিধা পেয়ে যাবে মাদক দ্রব্য। সুতরাং যেই দ্রব্যের মধ্যে এই কেমিক্যালটা পাওয়া যাবে সেটার নাম ইয়াবা হোক বা অন্য কিছু হোক, সেটা সবকিছুই এখানে তফসিলভুক্ত হয়ে যাবে। সেজন্য একটা স্পেসিফিক ব্র্যান্ড নেম এখানে উল্লেখ করাটা সেটা বরং আইনের দুর্বলতা হবে। আমি ধন্যবাদ জানাই তিনি, এটা যেহেতু বাংলাদেশে বেশি এখন প্রচলন হয়ে গেছে মাদকটা, সেই কারণে হয়তো তিনি এই নামটা এখানে যুক্ত করতে চেয়েছেন। কিন্তু একটা নাম যুক্ত করলে হবে কি, সেই ব্র্যান্ড নেমে আরো অন্য নামে আসবে। কেমিক্যাল নামটা যেহেতু এখানে অন্তর্ভুক্ত করা আছে, সেই কেমিক্যালটা যেই ব্র্যান্ডের মধ্যে পাওয়া যাবে ওইটাই মাদক, ওইটাই নিষিদ্ধ। দ্বিতীয়টা তিনি একই বিষয়ে বলেছেন, না প্রথমটা আমি দ্বিতীয়টা আগে বলেছি, ফেন্সিডিল। এই ফেন্সিডিল নামে বাংলাদেশে আরো অনেক এরকম নেশার দ্রব্য আছে। এটা আসলে নেশার দ্রব্য না, কাশির সিরাপ হিসাবে বিভিন্ন ব্র্যান্ড নেম হিসেবে একটা ব্র্যান্ড নেম হচ্ছে ফেন্সিডিল, কিন্তু কেমিক্যাল হচ্ছে অন্য। সেই কেমিক্যালটা এখানে অন্তর্ভুক্ত আছে মাননীয় স্পিকার। তো সুতরাং আমরা যদি শুধু একটা ব্র্যান্ড নেমকে ইউজ করি যে ফেন্সিডিলটা বাতিল হোক, তো বাকিগুলো কি রয়ে যাবে না?
তো সেই জন্য এখানে আইন প্রণয়নের ক্ষেত্রে যতগুলো ক তফসিলভুক্ত খ তফসিলভুক্ত যতগুলো কেমিক্যালের বর্ণনা করা হয়েছে, এখানে শত শত কেমিক্যাল আছে। সেই কেমিক্যালের মধ্যে ফেন্সিডিলের যে কেমিক্যালটা, সেই কেমিক্যালটা এখানে অন্তর্ভুক্ত